নমবোধ্যায় শুভ আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অতীব গুরুত্বপূর্ণ তাৎপর্যময় পুণ্যতিথি। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ়ী পূর্ণিমা নামে খ্যাত। এ পূর্ণিমা তিথিতে তথাগত গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ব্যাপক তাৎপর্য বহন করে। বিশেষ করে বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা, যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন, মাতৃদেবীকে ধর্ম দেশনার জন্য তাবতীংশ স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বসবাসব্রত আরম্ভ, এসব গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই ধৈর্য সহকারে সবাই শ্রদ্ধা চিত্তে শ্রবণ করুন। ধর্মীয় যে কোনো বিষয় জানতে বুদ্ধিস্ট হিস্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বোধিসত্ত্বের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা। কপিলাবস্তু নগরে আষাঢ়ী উৎসব অনুষ্ঠিত হচ্ছিল। সারাদিনের দান অনুষ্ঠান শেষে রাতে রানী মহামায়া সব অলঙ্কারে বিভূষিতা হয়ে উত্তম ভোজন গ্রহণ করে উপসদব্রত অধিষ্ঠান করে সুন্দরভাবে সাজানো কক্ষের মনোরম বিছানায় শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় দেবী স্বপ্ন দেখলেন 4জন দিকপাল মহারাজা খাটসহ তাকে ভূমি হতে তুলে নিয়ে হিমালয়ের 60 যোজন বিস্তৃত এক সমতল ভূমির উপর 7 যোজন উচ্চ এক মহাশাল গাছের তলায় রেখে একপাশে দাঁড়িয়ে রইল। তখন তাদের মহিষগণ এসে দেবীকে পরিশুদ্ধ ও প্রসাদিত করার উদ্দেশ্যে অনবতপ্ত হৃদে স্নান করিয়ে তাকে স্বর্গীয় পোশাক, মালা, সুগন্ধি ও বিবিধ প্রসাদনী দিয়ে সাজালেন। সেখান থেকে অনতিদূরে একটি রৌপ্য পর্বত শোভা পাচ্ছিল। সেই পর্বতের ভেতরে এক স্বর্ণ প্রাসাদ বিদ্যমান ছিল। 4 দিকপাল রাজা সেই প্রাসাদের মধ্যে একটি দিব্য সজ্জায় দেবীকে পূর্ব দিকে মাথা রেখে শয়ন করালেন। তখন বোধিসত্ত্ব এক দিব্য সাদা হাতির রূপ ধারণ করে অদূরে এক স্বর্ণময় পর্বতে বিচরণ করছিলেন। তিনি সেখান থেকে নেমে রৌপ্য পর্বতে আরোহণ করে রূপালী বর্ণের সুরে একটি সাদা পদ্ম গ্রহণ করলেন। এরপর সেই স্বর্ণপ্রাসাদে প্রবেশ করে 3 বার মাতৃসজ্জা প্রদক্ষিণ করে মায়ের দক্ষিণ পার্শ্ব ভেদ করে অর্থাৎ ডান দিকে গর্ভে প্রবেশ করলেন। রানী স্বপ্নে দেখলেও এই ঘটনা বাস্তবে ঘটেছিল। এভাবেই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বোধিসত্ত্ব তুষিত স্বর্গ হতে চ্যুত হয়ে মায়ের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। তখন 10,000 চক্রবাল বা বিশ্বজগৎ অপরিমেয় আলোয় আলোকিত হয়েছিল। সেই মুহূর্তে তার চারদিক সুরক্ষার জন্য 4জন দেবপুত্র উপস্থিত হয়, যাতে কোনো মনুষ্য বা অমানুষ্য এসে বোধিসত্ত্ব অথবা তার মায়ের কোনো ধরনের ক্ষতি করতে না পারে। তারা প্রতিনিয়ত বোধিসত্ত্ব ও তার মাকে সার্বক্ষণিকভাবে পাহারা দিতে লাগলেন। বোধিসত্ত্বের গৃহত্যাগ বা মহাভিনিষ্ক্রমণ। সেদিনও ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথি। যশোদারা একটি পুত্র সন্তান প্রসব করেন। পুত্রের নাম রাখা হয় রাহুল। রাজকুমার সিদ্ধার্থ বা বোধিসত্ত্ব সংকল্প করেন বৌদ্ধত্ব লাভের উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করবেন। তাই সারথী ছন্দককে ঘোড়া প্রস্তুত করার জন্য আদেশ দিয়ে পুত্রকে দেখার জন্য তিনি রাহুল মাতার শয়নকক্ষে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন রাহুল মাতা পুত্রের মাথায় হাত রেখে ঘুমিয়ে আছে। তারপর তিনি ভাবলেন, যদি আমি দেবীর হাত সরিয়ে পুত্রকে দেখি তবে দেবী জেগে উঠবে এবং তাতে আমার গমনে অন্তরায় হবে। অতএব বৌদ্ধত্ব লাভ করার পর এসে পুত্রকে দেখব। এই চিন্তা করে তিনি প্রাসাদ হতে নামলেন আর অশ্বরাজ খন্তকের কাছে গিয়ে বললেন, প্রিয় খন্তক, তুমি শুধু আজ রাতে একবার মাত্র আমাকে বহন করে নিয়ে চলো। আমি তোমার সাহায্যে গৃহত্যাগ করে বুদ্ধ হয়ে দেবমানবকে উদ্ধার করব। এই বলে সিদ্ধার্থ ঘোড়ার পিঠে বসে আর সারথী ছন্দক অশ্বরাজ খন্তকের লেজের গোড়া ধরে প্রাসাদ ত্যাগ করতে লাগলেন। বোধিসত্ত্ব যাতে তার উদ্দেশ্যে সফল হতে না পারে সেজন্য দুষ্টমার সেখানে উপস্থিত হয়ে তাকে সংসার ত্যাগ না করার জন্য বারণ করেন। বোধিসত্ত্ব তার কথা না শোনায় মার তার পতন ঘটানোর জন্য ছায়ার মতো অনুগমন করতে লাগল। কিছু দূর এসে বোধিসত্ত্ব শেষবারের মতো জন্মভূমি দেখে নিয়ে পুনরায় আবার চলতে লাগলেন। এক রাতেই 3টি রাজ্য অতিক্রম করে 30 যোজন দূরে অনুমা নদীর তীরে পৌঁছালেন। এই অবস্থায় ঘোড়া এক লাফে অনুমা নদী পার হয়। তারপর তিনি ঘোড়া থেকে নেমে প্রব্রজ্জা নেওয়ার জন্য ডান হাতে তলোয়ার ও বাম হাতে মাথার চুলগুলো ধরে নিজেই কেটে ফেললেন।
এরপর দুহাতে চুলগুলো ধরে তিনি বললেন, যদি সত্য সত্যই আমার বৌদ্ধত্ব লাভের নিশ্চয়তা থাকে, তবে এই চুলগুলো উপরের আকাশে স্থির হয়ে থাকবে, অন্যথায় মাটিতে পড়ে যাবে। এই সত্যক্রিয়া করে বোধিসত্ত্ব তা উপরের আকাশে নিক্ষেপ করলে চুলগুলো সাথে সাথে শূন্য আকাশে স্থির হয়ে রইল। এই দৃশ্য দেখে বোধিসত্ত্ব নিশ্চিত হলেন তার উদ্দেশ্য সফল হবে। এরপর দেবরাজেন্দ্র চুলগুলো নিয়ে তাবতিংশ স্বর্গে চূড়ামণি নামে একটি চত্বর নির্মাণ করেন। তারপর বোধিসত্ত্ব চিন্তা করলেন, আমার শরীরে রাজকীয় পোশাক সন্ন্যাস জীবনের পক্ষে শোভনীয় নয়। এই চিন্তা করতেই ব্রহ্মলোক থেকে মহাব্রহ্মা শ্রমণদের ব্যবহার্য 8টি উপকরণ এনে মহাপুরুষের হাতে অর্পণ করলেন। সেই কাঁসাই বসন ও উপকরণসমূহের দ্বারা পরিপূর্ণ পপর্জিত বেশ ধারণ করে ছন্দককে বললেন, ভাই ছন্দক, তুমি এখন ফিরে যাও, মাতা পিতাকে আমার নিরাময় সংবাদ জানাও। এই বলে ছন্দককে বিদায় দিলেন। তাদের বিদায়সূচক কথোপকথন ও ভাব বিনিময় লক্ষ্য করে অশ্বরাজ খন্তক ভাবল, আমার ভাগ্যে বোধহয় আর প্রভুর দেখা হবে না। বোধিসত্ত্বের বিদায় শোক সহ্য করতে না পেরে খন্তক হৃৎপিণ্ড ফেটে গিয়ে সেখানেই মারা গেল এবং ত্রয়োতিংশ দেবলোকে উৎপন্ন হয়ে খন্তক দেবপুত্র নামে অভিহিত হল। এভাবে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে 29 বছর বয়সে সোমবারে গৃহত্যাগ করে প্রব্রজ্জা গ্রহণ করেন। বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা। গৃহত্যাগ করার পর 6 বছর বিভিন্ন স্থানে কঠোর সাধনা করে তার শরীর ক্ষয়ে যায়। তারপর তিনি বুঝতে পারলেন কঠোর সাধনার দ্বারা বুদ্ধিলাভ করা সম্ভব নয়। তাই তিনি মধ্যম পথ অবলম্বন করলেন। গ্রাম থেকে গ্রামান্তর হতে ভিক্ষা সংগ্রহ করে পুষ্টিকর খাদ্য খেতে লাগলেন। তা দেখে তার 5 সন্ন্যাসী সহচর ভাবতে লাগলেন, শ্রমণ গৌতম দীর্ঘ 6 বছর কঠোর তপস্যা করেও সর্বজ্ঞতা লাভ করতে পারলেন না, আর এখন খাদ্য খেয়ে দেহটাকে পরিপুষ্ট করে তিনি কী বা করতে পারবেন? এর দ্বারা আমাদের কী বা লাভ হবে? এই ভেবে তারা নিজ নিজ পাত্রজীবন নিয়ে সেই মহান পুরুষকে সেখানে একাকী ফেলে 18 যোজন পথ অতিক্রম করে ঋষিপতন নামে এক বনে অবস্থান করেন। বোধিসত্ত্ব একাকী অবস্থান করে বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধত্ব লাভ করেন। তারপর বুদিপালঙ্কের আশেপাশে 7 সপ্তাহ কাটানোর পর সারনাথের ঋষিপতন মৃগধাবে পৌঁছালেন। সেখানে তাকে ফেলে আসা কৌণ্ডন্য, বপ্প, ভদ্রীয়, মহানাম ও অশ্বজিৎ এই 5 সন্ন্যাসী সহচরদের মাঝে তার নবলব্ধ জ্ঞান প্রচার করেন, যাকে ধর্মচক্র প্রবর্তন সূত্র বলা হয়। এই দেশনায় 18 কোটি ব্রহ্মা সহ ও মানুষদের মধ্যে একমাত্র কৌণ্ডন্য শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন, ধর্মচক্ষু লাভ করেছিলেন। সেদিন ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথি, শনিবার। তারপর পৃথিবীবাসী দেবগণ ঘোষণা করলেন, ভগবান যে অনুত্তর ধর্মচক্র প্রবর্তন করেছেন তা শ্রমণ কিংবা ব্রাহ্মণ, দেব, ব্রহ্মা কিংবা মার অথবা জগতে অপর কারো দ্বারা প্রতিহত হতে পারে না। পৃথিবীবাসী দেবগণের ঘোষণা শুনে স্বর্গের দেবগণ, স্বর্গের দেবতাগণের ঘোষণা শুনে ব্রহ্মলোকের দেবতাগণ, এভাবে সেই ক্ষণে সেই মুহূর্তে ব্রহ্মলোক পর্যন্ত ঘোষণা হল। 10,000 চক্রবাল কম্পিত হল, বিপুল আলো আবির্ভূত হল। এই পঞ্চবর্গীয় শিষ্যদের নিয়েই বুদ্ধ তার প্রথম ভিক্ষু সংঘ গঠন করেন। পরে তারা সকলে অরহত্তফল লাভ করেন। বুদ্ধের যমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন ও মাতৃদেবীকে দেশনার জন্য তাবতিংশ স্বর্গে গমন। মহাকারণিক বুদ্ধ যখন জগতের কল্যাণের জন্য তার শিষ্যবর্গদের নিয়ে দিকে দিকে বিচরণ করে মানুষের মধ্যে ধর্মসুধা বিতরণ করছিলেন, তখন বৌদ্ধ শাসনের বাইরে তীর্থকদের লাভ সৎকার কমে গিয়েছিল। তারা বুদ্ধ ও সঙ্ঘের প্রতি হিংসাপরায়ণ ও তাদেরকে হেয় প্রতিপন্ন করতেন। তারা নিজ নিজ মতবাদ প্রচার করতেন। তাদেরও অনেক অনুসারী ছিল, কিন্তু কেউ সত্য জ্ঞানের অধিকারী ছিল না। তারা তৃষ্ণামুক্ত বিমুক্ত পুরুষও ছিলেন না। তাদের খানিকটা ঋদ্ধি জ্ঞান ছিল। তাই তারা এবং তাদের শিষ্য প্রশিষ্যরা বুদ্ধের অনুসারীদের কটাক্ষ করতেন। বুদ্ধ অকারণে ঋদ্ধি প্রদর্শন করে কাউকে প্রলোভিত না করার জন্য শিষ্যদের উপদেশ দিতেন। তাই বুদ্ধের ঋদ্ধি বলের অসাধারণ ক্ষমতা সম্পর্কে প্রথম অনেকের ধারণা ছিল না। তারপর বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শ্রাবস্তীর গন্ধার্ব বৃক্ষমূলে জনসম্মুখে যমক প্রতিহার্য অর্থাৎ 2 বিপরীতমুখী ঋদ্ধি প্রদর্শন করেছিলেন।
বুদ্ধ আপন ঋদ্ধি বলে শূন্যের উপর একটি মণিময় বিহার বানিয়ে তাতে আরোহণ করে ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। ঋদ্ধি প্রদর্শনকালে বুদ্ধের ঊর্ধ্বাঙ্গ থেকে অগ্নিশিখা উদিত হয়েছিল এবং নিম্নাঙ্গ থেকে বারিধারা বর্ষিত হতে থাকে। আবার ঊর্ধ্বাঙ্গ থেকে বারিধারা ও নিম্নাঙ্গ থেকে অগ্নিশিখা বের হতে থাকে। ডান পাশ ও বাম পাশ থেকেও দুই বিপরীতমুখী ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। একদিকে আলোর রশ্মি, আরেকদিকে অন্ধকার, একদিকে আগুন, আরেকদিকে পানি। এভাবে উপস্থিত জনসম্মুখে 22 প্রকার ঋদ্ধি প্রদর্শন করেছিলেন। উপস্থিত সবাই বুদ্ধের অভাবনীয় ঋদ্ধি প্রতিহার্য দেখে মুগ্ধ হলেন। বেশিরভাগ মানুষ বুদ্ধভক্ত হয়ে পড়লেন। মূলত বুদ্ধ এসব কারণে বিনা প্রয়োজনে ঋদ্ধি প্রদর্শন করতেন না। সম্যক সম্বুদ্ধের ঋদ্ধি আর পৃথকজনের ঋদ্ধির মধ্যে আকাশ পাতাল প্রভেদ আছে। শ্রাবস্তির গন্ধার্ব বৃক্ষমূলে যমক ঋদ্ধি প্রতিহার্য প্রদর্শন করে বুদ্ধ আকাশমার্গে অদৃশ্য হয়ে তাবতিংশ স্বর্গে গমন করলেন। সেখানে দেবরাজের পাণ্ডুকম্বল সিংহাসনে বর্ষবাস অধিষ্ঠান করেন। সেটি ছিল বুদ্ধের 7ম বর্ষবাস। স্বর্গে 3 মাসব্যাপী মাতৃদেবীকে অভিধর্ম দেশনার মাধ্যমে তাকে ধর্মজ্ঞানে প্রতিষ্ঠিত করে মাতৃকর্তব্য প্রতিপালন করেন। কথিত আছে, মাতৃদেবীকে কেন্দ্র করে 3 মাস অবধি অভিধর্ম দেশনার মাধ্যমে 80 কোটি দেবব্রহ্মার ধর্মচক্ষু উৎপন্ন করেছিলেন। ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষবাস আরম্ভ। আষাঢ়ী পূর্ণিমা তিথিতেই বৌদ্ধ ভিক্ষু সংঘ ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান গ্রহণ করেন। বর্ষাকালে ভিক্ষুদের গৈরিক বসন বা চিবর বৃষ্টিতে ভিজে ও মাটি বালি লেগে নোংরা হয়। রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হলে পথচলায় বিঘ্ন ঘটে। সবুজ ঘাস, লতা, ক্ষেতের আইল, জমির ফসল ইত্যাদি ভিক্ষুদের পদাঘাটে বিনষ্ট হয়। এছাড়াও পদতলে পিষ্ট হয়ে পোকামাকড়, কীটপতঙ্গ ও অন্যান্য ছোট ছোট প্রাণীর জীবননাশেরও যথেষ্ট সম্ভাবনা এই সময় বেশি থাকে। তাই যেখানে সেখানে ভিক্ষুদের বাস না করে বর্ষবাস গ্রহণ করে 3 মাস একটি নির্দিষ্ট বিহারে বর্ষবাসের জন্য গৌতম বুদ্ধ ভিক্ষুদের নির্দেশ দিয়েছিলেন। বুদ্ধ বিনয় মতে যেই ভিক্ষু বর্ষবাস যাপন করেন তিনি কঠিন চিবর লাভের যোগ্য হন। যে বিহারে ভিক্ষু বর্ষবাস যাপন করবেন না সেই বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠানও করা যায় না। ভিক্ষুগণ সচরাচর বিহার বা সাধনা কেন্দ্রকে বর্ষবাসের উপযুক্ত স্থান হিসেবে গ্রহণ করে। আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিন পূর্ণিমা পর্যন্ত এই 3 মাসে বৌদ্ধরা ভিক্ষুদের বর্ষবাসের পবিত্র সময়ে উপসৎ পালন করে। এই ছিল আষাঢ়ী পূর্ণিমা তিথিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক।